সোজা সাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, মানুষ সিদ্ধান্ত নেন, সেটাকেই আমরা ভোট বলি। সেই কারণেই বোধহয় ভোট এলেই শুরু হয়ে যায় মানুষের মন জয়ের চেষ্টা। যার ঝাঁপিতে যা আছে তা নিয়েই ময়দানে ঝাঁপিয়ে পড়েন রাজনীতিকরা। এ রাজ্যে মহিলা ভোটের একটা বড় অংশ গত কয়েক বছর ধরেই শাসক দলের দিকে। এবার শাসক দলের খাতায় নতুন অঙ্ক, যুবদের ভাতা। অন্যদিকে সিঙ্গুর, দুর্গাপুর এসব ছুঁয়ে দিনের শেষে বিজেপি সেই ধর্মং শরণং গচ্ছামি। ভোটের আগে রাজ্য জুড়ে পরিবর্তন রথযাত্রা। আর রেজিমেন্টেড লালবাড়িতে তো এখন বিদ্রোহের ধাক্কা। 26-এর ময়দানে তাই প্রশ্ন অনেক, অনুদান নাকি ধর্ম, কার পাল্লা ভারী? বাবরি অঙ্ক কি পারবে মুসলিম সমাজকে ভাগ করতে? তবে ওপরের ঝড়ের নিচে ফল্গু ধারার মতো বয়ে চলেছে একটাই সংশয়, এসআইআর কি সময় মতো নির্বিঘ্নে মিটবে ভোটের আগে, নাকি বিতর্ক সঙ্গে নিয়েই ভোটে যাবে বাংলা? আজকের মেগা ডিবেটে আমাদের মোশন, ভোট যুদ্ধে অঙ্কের লড়াই। আবার বলছি, আজকের মোশন, ভোট যুদ্ধে অঙ্কের লড়াই। এ নিয়ে বলার জন্য আজকে আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমে যে বক্তা আজকে বক্তব্য রাখবেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রদীপ্ত মুখোপাধ্যায়। আপনি শুরু করলেন আব্রাহাম লিঙ্কন দিয়ে, মানুষ কেন্দ্রিক চিন্তা দিয়ে, অর্থাৎ সিটিজেন সেন্ট্রিসিজম যে থট, সেই সিটিজেন সেন্ট্রিসিজম থট দিয়ে। শেষ করলেন এসআইআর দিয়ে। এই দুটোর মধ্যে যখন একটা সম্পর্ক খোঁজার চেষ্টা হচ্ছে, তখন মনে পড়ছে যে গণতন্ত্রের যে চিন্তা চেতনা, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, সেখানে ইনক্লুসিভনেস এবং সিটিজেন পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই ইনক্লুসিভিটিটা আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআরের দিকে যাচ্ছি আমি, তখন মনে হচ্ছে একটা এক্সক্লুশন করার চেষ্টা হচ্ছে। যে এক্সক্লুশন শুধুমাত্র বাংলার জন্য একরকম পথ গ্রহণ করে, বাকি সব রাজ্যে আর এক রকম পথ গ্রহণ করে। অর্থাৎ যখন আমরা দেখতে পেয়েছি আপকি বার 200 পার কোনোভাবে করা যায়নি, তখন যেমন মানুষের অর্থনৈতিক সক্ষমতার পিছনে যে সবথেকে বড় রাস্তাটা, যেটাকে অনেকে অনুদান বলে একসময় ব্যঙ্গ করেছিলেন, বলেছিলেন মাটি খুঁড়ে দেখিয়ে দেবো, রেখে দেবো যে কংগ্রেস কিভাবে মাটি খুঁড়ে খুঁড়ে সব নষ্ট করেছিল। সেই 100 দিনের টাকা যখন আটকে রাখা হয়, সুপ্রিম কোর্ট বলার পরেও সেটা যখন দেওয়া হয় না, তখন অনুদানের প্রসঙ্গে মাথায় আসে যে মানুষকে সক্ষম করব কি করে। আজকে যখন রামকৃষ্ণকে স্বামী বলা হচ্ছে, সেই রামকৃষ্ণের যে ধারা, আগে খাদ্য পরে ধর্ম বা এই জাতীয় চিন্তা চেতনা, তখন মানুষের খাওয়ার জন্য যে অর্থনৈতিক সক্ষমতা করা দরকার, কারণ কোনো ভিত্তি ঠিক না হলে তার বাড়ি ঠিক হয় না, বাড়ি টিকে থাকে না। তেমনি মানুষের অর্থনৈতিক সক্ষমতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থাপনা করছেন, স্কুলের ব্যাগ দেওয়া থেকে শুরু করে, জুতো দেওয়া থেকে শুরু করে, তার সমস্ত যে যাবতীয়, যাতে বিনা পয়সায় সে পড়াশোনা করতে পারে, ঠিক তেমনই কলেজে উঠলে তাকে নির্দিষ্টভাবে বিভিন্ন রকম স্কলারশিপের রাস্তায় পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে আজকে আমাদের এখান থেকে নির্দিষ্ট সংখ্যক আইএএস, আইপিএস বা ডব্লিউবিসিএস অফিসাররা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়ে সরকারি কাজ করছেন। আবার যারা স্কিল ডেভেলপমেন্টের কাজ করেন, পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্টে সব থেকে এগিয়ে, সেখান থেকে সব থেকে বেশি রিক্রুটমেন্ট পাচ্ছে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি অনুদানের প্রসঙ্গ আসছে, যাকে ভিক্ষাবৃত্তি বলা হচ্ছে, তখন সেই ভিক্ষাবৃত্তিটা দিলীপ ঘোষরা বলার পরে একদিকে প্রচার হয়ে যাচ্ছে যে তৃণমূলকে সরিয়ে দিন, আমরা চাকরি দেবো, বিজেপি এলে চাকরি দেবো, আবার তার পরের লাইনেই লেখা থাকছে অন্নপূর্ণা ভাতা 3000 করব।
কিন্তু বিহারে 10,000 টাকা দেওয়ার পরে আবার সেটা ফেরত নিয়ে নেওয়া হচ্ছে, লাডলি বায়না করা হচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে, এই দ্বন্দ্বে যখন আমরা রয়েছি তখন দেখা যাচ্ছে যে মানুষের সমর্থন বারংবার তৃণমূলের পক্ষে যাচ্ছে। একদিকে বামপন্থীরা তাদের যে ভোট শেয়ার সেটা কমছে, বিজেপির ভোট শেয়ার বাড়ছে। কিন্তু তৃণমূলের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই ভোট শেয়ার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাহলে রাস্তা কোথায়? আটকাতে তো পারছি না। সুপ্রিম কোর্টকে মানবো না মানুষের ম্যান্ডেটকে। তাহলে এবার আমার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ব্যবহার করব যাতে করে দুমড়ে মুচড়ে একদম পিটিয়ে শেষ করব তৃণমূল কংগ্রেসকে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো এমন একটা শক্ত লোহা, যে শক্ত লোহাকে আপনি যত পোড়াবেন, যত পেটাবেন, তত সে ধারালো হবে, এবং ধারালো হয়ে দুদিকে সমান্তরালভাবে কাটবে। একদিকে বিজেপি কাটবে আর একদিকে বামপন্থীরা কাটবে। কিন্তু ধর্ম এখানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনুদানও গুরুত্বপূর্ণ, ধর্মও গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ধর্ম অনুসরণ করেন যে ধর্মে সবার আগে মানব সেবা থাকে, যে ধর্মে সবার আগে মানব কল্যাণ থাকে, যেটা দিয়ে আব্রাহাম লিঙ্কন দিয়ে শুরু করলেন, অর্থাৎ জনগণকেন্দ্রিক চিন্তা। এবং যে জনগণকেন্দ্রিক চিন্তার জন্য আমরা যেমন FAO থেকে পুরস্কার পাই, আমরা তেমনই ইউএনওর অন্যান্য জায়গা থেকেও পুরস্কার এনে দিই, এবং কেন্দ্র সরকার স্কচ অ্যাওয়ার্ডের মতন করে আমাদের বিভিন্ন সময় পুরস্কার দিয়ে গেছেন, ডিজিটাল জায়গা থেকে শুরু করে, আমাদের 100 দিনের কাজের জায়গা থেকে শুরু করে। সেইখানে দাঁড়িয়ে থেকে আজকে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার থেকে শুরু করে এবং ইউজিসির অনুদান বন্ধ করা থেকে শুরু করে সমস্ত, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায় আমাদেরকে ব্লক করার চেষ্টা হচ্ছে। কিন্তু আবার স্বাস্থ্য খাতে আমাদেরকেই পুরস্কার দিয়ে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার। তাহলে কোন পথে চলি আর কোন কথা বলি, এইটা যখন বিজেপির একমাত্র রাস্তা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার রাস্তা হচ্ছে, মানুষকে ব্লকেটের মধ্যে, ইকোনমিক ব্লকেটের মধ্যে ফেলে দেওয়ার চিন্তা চেতনা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একা কুম্ভ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই কুম্ভকে, সেই চূড়ান্ত রথকে, যে রথের কথা আপনি বললেন, সেই রথকে আটকে দিতে পারছেন, যেটা কংগ্রেস বা বামপন্থীরা অন্যান্য রাজ্যে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। আর এখানেই আমাদের সাফল্য, আমাদের অনুদানের রাজনীতি। যদি আমাদের সেই মহিলাদের, যে মহিলাদেরকে আমি শেষ করছি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এবং আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে, তাদেরকে যদি সক্ষমতার পথে নিয়ে যায়, সেই সক্ষমতার জন্য যদি অনুদান করতে দেওয়া হয়, সেই অনুদান চলবে, এবং সেটাই আমাদের ধর্ম। ধন্যবাদ। প্রদীপ্ত খুব স্পষ্টভাবে জানিয়ে দিল যে অনুদানই ধর্ম। পরের বক্তা বিজেপির পক্ষে শতরূপা।